পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো ভালোবাসা। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে নানান প্রেম কাহিনীর উল্লেখ পাই। এই প্রেম কাহিনীগুলি যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। এই কাহিনীগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে গল্পের প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ, বিরহ ও বেদনা। তেমনি একটি কাহিনী হলো রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনী। শকুন্তলা ছিলেন বিশ্বমিত্র ও মেনকার সন্তান। কামধেনু লাভের জন্য বিশ্বমিত্র ঋষি বশিষ্ঠের সাথে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি কঠোর তপস্যা শুরু করেন। তা দেখে দেবরাজ ইন্দ্র আতঙ্কিত হয়ে পড়েন, কারণ বিশ্বমিত্র আগে একজন রাজা ছিলেন। তাই দেবরাজ ইন্দ্রের মনে সন্দেহ জাগে যে বিশ্বমিত্র তপস্যা করে দেবরাজের রাজপদ ছিনিয়ে নেবেন। তাই তিনি স্বর্গের অপ্সরা মেনকাকে বিশ্বমিত্রের তপস্যা ভঙ্গ করার জন্য প্রেরণ করেন। অপরূপ সুন্দরী মেনকা তার লাস্যময়ী আবেদন দ্বারা বিশ্বমিত্রের তপস্যা ভঙ্গ করেন। এরপর দীর্ঘকাল তারা মিলিত হতে থাকেন। কিন্তু মেনকা গর্ভবতী হয়ে পড়লে বিশ্বমিত্র তাকে ত্যাগ করে তপস্যা করতে চলে যান। কিছুকাল পর মেনকা খুব সুন্দর একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাকে স্বর্গে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু স্বর্গে তাকে ফিরে যেতেই হবে। তাই মেনকা তার কন্যাকে কাণ্য ঋষির আশ্রমে রেখে স্বর্গে চলে যান। কথিত আছে যে ঋষি কাণ্য যখন শিশুটিকে দেখতে পান, তিনি দেখেন একটি শকুন তাকে রক্ষা করছে। তাই তিনি তার নাম দেন শকুন্তলা। ঋষি কর্ণ সহ সমস্ত শিষ্য এবং তার বোন গৌতমী ও আশ্রমের সকলেই জানত এই মেয়েটি বিশ্বমিত্র এবং মেনকার সন্তান। দেখতে দেখতে শকুন্তলা সেই আশ্রমে বড় হতে লাগলো। যৌবনে তিনি অতীব সুন্দরী হয়ে ওঠেন। এই সময় হস্তিনাপুর রাজ্যটি রাজা দুষ্মন্তের শাসনের অধীন ছিল। রাজা দুষ্মন্ত ছিলেন একজন আদর্শ রাজা। একবার পশু শিকার করতে গিয়ে তিনি কাণ্য মুনির আশ্রমের সীমানায় চলে যান। মুনির আশ্রমের সেই স্থানকে বলা হতো তপবন। সেখানে পশু হত্যা ছিল নিষিদ্ধ। তখন কাণ্য ঋষির একজন শিষ্য তাকে বলেন, মহারাজ, আপনি কাণ্য ঋষির আশ্রমের সীমানায় আছেন। এখানে এই প্রাণীটিকে হত্যা করা যাবে না। রাজা তখন ঋষির সাথে দেখা করতে চাইলে সেই শিষ্য জানান, কাণ্য ঋষি এখন এখানে উপস্থিত নেই। তিনি আশ্রমের দায়িত্ব কন্যা শকুন্তলার হাতে তুলে দিয়ে তীর্থযাত্রায় গিয়েছেন। আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। রাজা তার সমস্ত রাজকীয় পোশাক ও অস্ত্র খুলে রেখে আশ্রমের ভিতরে প্রবেশ করলেন। আশ্রমের দিকে এগিয়ে যেতেই তিনি মহিলা কণ্ঠস্বরে শকুন্তলা নামটি শুনতে পেলেন। সেই দিকে তাকাতেই দুষ্মন্তের চোখ পড়ল শকুন্তলার দিকে। অপরূপ সুন্দরী শকুন্তলার প্রথম দর্শনেই তিনি প্রণয়াসিক্ত হয়ে পড়েন। শকুন্তলা তখন তার প্রিয় সখী অনুসুয়া ও প্রিয়ংবদার সাথে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই একটি ভ্রমর এসে শকুন্তলার আশেপাশে ঘুরতে থাকে। আর সেই ভ্রমরের হাত থেকে শকুন্তলাকে রক্ষা করার অছিলায় দুষ্মন্ত তাদের কাছে এসে তাদের সাথে কথা বলেন। তার কথাবার্তা ও চেহারা দেখে তারা বুঝতে পারল দুষ্মন্ত রাজ পরিবারের সদস্য। এরপর দুষ্মন্ত সেখানে কিছুদিনের জন্য থেকে গেলেন। এই সময়ে শকুন্তলা ও দুষ্মন্ত একে অপরকে ভালোবেসে ফেলেন। দুষ্মন্ত শকুন্তলাকে বারংবার গান্ধর্ব বিবাহের জন্য অনুরোধ করতে থাকেন, কিন্তু শকুন্তলা পিতার অনুপস্থিতিতে বিবাহ করতে রাজি হননি। দুষ্মন্ত শকুন্তলার থেকে জেনে নিয়েছিলেন তিনি মেনকা ও বিশ্বামিত্রের সন্তান।
বিশ্বামিত্র প্রথম জীবনে একজন রাজা ছিলেন, তাই তিনি বলেন শকুন্তলাও ক্ষত্রিয় কুলজাত, সুতরাং গান্ধর্ব বিবাহে তার কোনো বাধা নেই। ততঃপর তাদের বিবাহ হয়ে যায় এবং তারপরে দুষ্মন্ত নিজ রাজ্যে ফিরে যান। যাওয়ার আগে তিনি শকুন্তলাকে একটি আংটি দিয়ে যান, কথা দেন খুব শীঘ্রই তিনি তাকে তার উপযুক্ত সম্মানের সাথে নিজ রাজ্যে নিয়ে যাবেন। দুষ্মন্ত চলে যাওয়ার পর শকুন্তলা তার চিন্তায় সব সময় মগ্ন থাকতেন। এমন সময়ে একদিন সেই আশ্রমে ঋষি দুর্বাসা মুনি আসেন। তিনি শকুন্তলাকে বেশ কয়েকবার ডাকেন, কিন্তু শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় এতই মগ্ন ছিলেন যে তার আহ্বান তিনি শুনতে পাননি। ফলে দুর্বাসা মুনি ক্রোধে তাকে অভিশাপ দিয়ে বলেন যে যার চিন্তায় তুমি মগ্ন হয়ে আছো সে তোমায় ভুলে যাবে। শকুন্তলার দুই সখী অনুসূয়া ও প্রিয়ংবদা এই কথা শুনতে পেয়ে ঋষির কাছে শকুন্তলার হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং শকুন্তলার মনের অবস্থা তাকে জানান। তখন দুর্বাসা মুনি তাকে বলে যে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তবে শকুন্তলা যদি দুষ্মন্তকে ভালোবাসার কোনো চিহ্ন দেখাতে পারে তবেই দুষ্মন্তের তার কথা মনে পড়ে যাবে। এই সম্পূর্ণ ঘটনাটি অনুসূয়া প্রিয়ংবদা শকুন্তলার কাছে লুকিয়ে রাখে। এমতো অবস্থায় কাণ্যমণি আশ্রমে ফিরে আসেন এবং তিনি তার দিব্য শক্তি বলে শকুন্তলার বিবাহ সম্পর্কে অবগত হন। এই সময় শকুন্তলা সন্তান সম্ভবা হয়ে পড়েন। তখন কাণ্যমণি তাকে রাজা দুষ্মন্তের রাজ্যে পাঠানোর ব্যবস্থা করেন, কারণ আশ্রম ত্যাগ করার পর রাজা দুষ্মন্ত শকুন্তলার কোনো খবর নেয়নি। ফলে আশ্রমের কয়েকজন সন্ন্যাসী এবং কাণ্যমণির বোন গৌতমীর সঙ্গে শকুন্তলাকে দুষ্মন্তের রাজ্যে পাঠানো হয়। পথে একটি সরোবরের জল পান করার সময় অসাবধানতাবশত শকুন্তলার হাত থেকে দুষ্মন্তের দেয়া সেই আংটিটি পড়ে যায়। তৎক্ষণাৎ একটি মাছ সেই আংটিটি গিলে ফেলে। এদিকে শকুন্তলা যখন দুষ্মন্তের রাজ্যে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলে যে সে রাজা দুষ্মন্তের স্ত্রী এবং তার হবু সন্তানের মা, তখন তাকে দুষ্মন্ত চিনতে অস্বীকার করে। শকুন্তলা যখন তার সেই আংটিটি দেখাতে যাবে তখন সে লক্ষ্য করে যে তার হাতের মধ্যে সেটি নেই। ফলে তাকে অপমানিত হয়ে সেখান থেকে ফিরে যেতে হয়। এদিকে গৌতমী ও সন্ন্যাসীরা তাকে আশ্রমে ফিরিয়ে নিয়ে যেতে অস্বীকার করে। ফলে শকুন্তলা খুবই হতাশ হয়ে পড়েন। শকুন্তলার মা মেনকা অন্তরাল থেকে সবই প্রত্যক্ষ করছিলেন। নিজ কন্যার এই অসহায় অবস্থা দেখে তিনি শকুন্তলাকে নিয়ে চলে যান মারীচ মুনির আশ্রমে। এর কিছুকাল পর দুজন রক্ষী একজন জেলেকে চুরির দায়ে রাজপ্রাসাদে নিয়ে আসে। সেই জেলে একটি অমূল্য আংটি বাজারে বিক্রি করছিল এবং সেই আংটিটি ছিল রাজা দুষ্মন্তের। জেলেটি রাজাকে জানায় যে সেই আংটিটি সে চুরি করেনি, বরং একটি মাছের পেট থেকে সেটি পেয়েছে। এই আংটিটি ছিল শকুন্তলার, যেটি রাজা দুষ্মন্ত তাকে উপহার দিয়েছিলেন। আংটিটি দেখে রাজা দুষ্মন্তের শকুন্তলার কথাই মনে পড়ে যায় এবং নিজের কার্যের জন্য তার অনুশোচনা হতে থাকে। কিছুকাল পরেই রাজা দুষ্মন্তের কাছে ইন্দ্রলোক থেকে একটি আমন্ত্রণ আসে। স্বর্গলোকে অসুরদের আক্রমণ প্রতিহত করার জন্যই তাকে আমন্ত্রণ জানানো হয় এবং অসুরদের প্রতিহত করতে। অতঃপর পৃথিবীতে ফিরে আসার সময় তিনি মারীচ মুনির আশ্রমে যান তার আশীর্বাদ গ্রহণের জন্য। সেখানে এসে একটি বালককে দেখতে পান যে সিংহ শাবকের সঙ্গে খেলা করছিল। তার হাতে একটি মন্ত্রপুত ধাগা বাঁধা ছিল, যেটি খুলে পড়ে গেছিল। এমন সময় সেখানে আশ্রমের একজন সন্ন্যাসিনী
এসে তাকে বলল, তোমার হাতের ওই মন্ত্রপুত ধাগাটা কোথায় গেল? ওটা হাতে না থাকলে তোমার বিপদ হতে পারে। এমন সময় দুষ্মন্ত দেখতে পেল পাশেই একটি ধাগা পড়ে রয়েছে। সেটিকে সে তুলে নিয়ে ওই বালকটির হাতে পরিয়ে দিল। সন্ন্যাসিনী তাকে এই কাজে বাধা দিতে যাবে, কিন্তু তার আগেই সব কিছু ঘটে গেল। ঘটনার আকস্মিকতায় সন্ন্যাসিনী অবাক হয়ে গেল এবং সে বলল, এই ধাগা মন্ত্রপ্রুত এবং এই শিশুর মাতা পিতা ছাড়া অন্য কেউ যদি একে স্পর্শ করে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে, কিন্তু আপনার কিছু হলো না। এমন সময় সে বালককে খুঁজতে খুঁজতে তার মাতা সেখানে এসে উপস্থিত হলো। দুষ্মন্ত দেখল সেই শিশুর মা আর কেউ নয়, সে হলো শকুন্তলা। দুষ্মন্ত নিজের স্ত্রী ও সন্তানকে পেয়ে খুব খুশি হয়। শকুন্তলার কাছে সে ক্ষমা চায় এবং তাদের নিজের সাথে নিয়ে যেতে চায়। শকুন্তলা প্রথমে তাকে চিনতে পারে না, তারপর তাকে যখন চিনতে পারে অভিমানে তার সঙ্গে যেতে চায় না, কিন্তু দুষ্মন্ত বারবার তার কাছে ক্ষমা চায়। এরপর শকুন্তলা তাকে ক্ষমা করে দেয় এবং তার সাথে নিজের প্রাসাদে ফিরে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমার এই ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে কমেন্ট করে জানাবেন। নমস্কার।